আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। আজকে আমরা আত-তারাকিবুন নাহওয়িয়া অর্থাৎ ব্যাকরণ বিষয়ক কিছু আমরা কাঠামো, অবকাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো আত-তাদরিব, প্রথম তাদরিবটা হচ্ছে যে তাবাদিল সুয়ালা ওয়াল জওয়াবা মা জামিলিক, তোমার বন্ধুদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা পরিবর্তন করবা, মানে বলাবলি করো যাকে বলছে। কামা ফিল মিসালাইন, দুটো মিসালের মতো। তো প্রথম মিসালটা হচ্ছে কোনো বিষয় যদি মুজাক্কার হয় তাহলে সেটা কিভাবে বলবে, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কিভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে বলতে হবে সেটা উল্লেখ করেছে। তো এখানে দেখুন আইনাল মিতাফ, মিতাফটি কোথায়, অর্থাৎ মিতাফ মানে কোট, কোটটি কোথায়। হাদা হুয়াল মিতাফ, তো এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে আপনাকে। তো হাদা মানে এই, এটা হচ্ছে পুরুষবাচক। তো মিতাফটা দেখুন এখানে কোনো প্রকার গোলতা নেই, আলিফে মামদুদা বা আলিফে মাকসুরাও নেই, তার জন্য এটা কি মুজাক্কার। তো মুজাক্কারের জন্য হাদা ব্যবহার করছে এবং হুয়াটাও মুজাক্কার ব্যবহার করা হচ্ছে। তাহলে আইনাল মেতাফ মানে হচ্ছে কোটটি কোথায়, আর হাদা হুয়াল মেতাফ এটাই সেই কোট। ওকে, এভাবে। দ্বিতীয়টাও তাও তাই, যে আইনাল গোরফা, দেখুন গোরফার শেষে গোলতা যুক্ত আছে, তার মানে এটা মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ। তো সেই জন্য হাদিহি হিয়াল গুরফা, একই স্ট্রাকচার কিন্তু শুধু এটা মুজাক্কার আর এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়। এটাই সেই ঘর। ঘরটি কোথায়? আইনাল গুরফা, ঘরটি কোথায়? বলছে হাদিহি হিয়াল গুরফা, এটাই সেই ঘর। ওকে, এভাবে করতে হবে। তো মিতাফ এবং গুরফা দিয়ে দিয়েছে ছবিতে, তো এটা যেহেতু আমাদের উদাহরণে দিয়ে দেওয়া আছে তার জন্য এটা হয়ে গেল। দ্বিতীয় থেকে আমরা শুরু করব। তো বলছে ইবনুন দিয়ে, তাহলে আইনা ইবনুন, ছেলে কোথায়? তাহলে কি বলবে? হাদা হুয়া ইবনু, এটাই হয় সেই ছেলে। ওকে, তারপরে মুসাল্লা, মুসাল্লা এখানে আইনাল মুসাল্লা, মুসাল্লাটি কোথায়? তাহলে কি বলতে হবে? হাদা হুয়াল মুসাল্লা। মসজিদ, মসজিদটি কোথায়? আইনাল মসজিদু, মসজিদটি কোথায়? তাহলে হাদা হুয়াল মসজিদ। তারপরে হাম্মাম দিয়ে করতে হবে, আইনাল হাম্মাম, হাম্মাম গোসলখানাটি কোথায়? তাহলে কি বলতে হবে? যে হাদা হুয়াল হাম্মাম, এটাই হয় সেই গোসলখানা। সুরাতুন, দেখুন গোলতা যুক্ত আছে এখানে, তার মানে এটা মুয়ান্নাস ধরতে হবে। তো সুরাতুনে আছে আমরা, সুরাতুন হচ্ছে মুয়ান্নাস, তার জন্য বলবো আইনা, আইনা সুরা, ছবিটি কোথায়? তাহলে বলবো হাদিহি হিয়া সুরা, এটাই সেই ছবি। সাজারাতুন, দেখো গোলতা আছে মানে মুয়ান্নাস, তাহলে কি করতে হবে? আইনা, আইনা সাজারা, গাছটি কোথায়? তাহলে কি বলবো? যে হাদিহি হিয়া সাজারা, এটাই সেই গাছ। নাজ্জরা শেষে দেখুন গোলতা যুক্ত আছে, তার মানে এটা মুয়ান্নাস, তার মানে কি করবো আমরা? আইনা নাজ্জরা, চশমাটি কোথায়? তাহলে হাদিহি হিয়া নাজ্জারা, এটাই সেই চশমা। তারপরে এখানে ইবনা আছে, অর্থাৎ আমরা বলবো আইনা ইবনা, তাহলে এখানে উত্তর হবে যে হাদিহি হিয়া ইবনা, এটাই সেই মানে মেয়ে, কন্যা। এরপরে আমরা চলে যাব আর তাদরিবুস সানিতে। তো তাদরিবুস সানি, তাবাদিলু সুয়ালা ওয়াল জওয়াবা মা জামিলিক, যে বন্ধুদের, তোমার বন্ধুদের সাথে প্রশ্ন উত্তরে পরিবর্তন করো, মানে বলাবলি করো। তো কামা ফিল মিসালাইন, এবং দুটো মিসালের মতোই। এখানেও দেখুন দুটো মিসাল দিয়ে দেওয়া হয়েছে। আইনা সাইদা, সাইদ, সাইদ কোথায়? আর সাইদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কোরআন। তো সাইদ নামটা দেখুন মুজাক্কার, তার জন্য এখানে ইয়াকরাউ, ইয়াকরাউ শব্দটা মুজাক্কার ব্যবহার করা হয়েছে ফেলটাকে। এইখানে যে হুয়া জমির লুকিয়ে আছে সেই জামেরটা কিন্তু সাইদকে বোঝাচ্ছে। তো বলছে সাইদ ফিল গুরফাতি, সাইদ ঘরের মধ্যে ইয়াকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করছে। ওকে, আইনা সাইদ, সাইদ কোথায়? সাইদ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। সেই রকমই দ্বিতীয় প্রশ্নে আইনা সাইদা, এখানে দেখুন মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে, নামটা সাইদা নামটা মুয়ান্নাস। তো সাইদাতুন ফিল গুরফাতি তাকরাউল কোরআন, দেখুন তাকরাউ শব্দটা মুয়ান্নাসে ব্যবহার করা হয়েছে, কারণ যে সাইদা মুয়ান্নাস তার জন্য। তাহলে সাইদা ফিল গুরফাতি তাকরাউল কোরআন, সাইদা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বা পাঠ করছে। তো এখানে সাইদ আর সাইদা হয়ে গেল। দেখুন এখানে সাইদ আছে, এখানে সাইদা। তো আমরা তারপরেটা চলে যাব সলেহ দিয়ে। তাহলে আইনা সোয়ালেহ, সলেহ কোথায়? তাহলে সোয়ালিহুন ফিল মসজিদি ইউসল্লি,
তাহলে সালেহ নামাজ পড়ছে মসজিদে। সালেহা আল মুসাল্লা আর তুসল্লি দেওয়া আছে। তাহলে আইনা সালেহা, আইনা সালেহা, সালেহা কোথায়? তো সালেহাতু ফিল মুসাল্লা তুসল্লি, যে সালেহা মসজিদ মুসাল্লাতে নামাজ পড়ছে। তারপরে আমরা চলে যাব যে শরীফ দেওয়া আছে, হাম্মাম দেওয়া আছে, ইয়াতাওয়াজ্জাহু। তাহলে আইনা শরীফ প্রশ্ন করব আমরা। আইনা শরীফ, শরীফ মানে শরীফ কোথায়? তাহলে শরীফুল ফিল হাম্মামি ইয়াতাওয়াজ্জাহু, শরীফ গোসলখানায় ওযু করছে। শরীফা আল বাইতি তাতাওয়াজ্জাহু দেওয়া আছে। তাহলে আইনা শরীফা, শরীফা যেহেতু মুয়ান্নাস তার জন্য আমরা এখানে তাতাওয়াজ্জাহু শব্দ ইউজ করব। তো শরীফা ফিল বাইতি তাতাওয়াজ্জাহু, ঘরের মধ্যে কি করছে? ওযু করছে। এ হয়ে গেল তাদরিবু সানি। এবার আমরা তাদরিবু সালিসে চলে যাব। তাদরিবু সালিস সেম একই, বন্ধুদের সাথে পরিবর্তন করতে বলছে। তো এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে মান হাদা, এটা কে? হাদা ওয়ালিদি আদনান হুয়া মুহান্দিসুন। হাদা ওয়ালিদি আদনান, এ হয় আমার বাবা আদনান। আর হুয়া মুহান্দিসুন, সে হয় একজন মুহান্দিস বা ইঞ্জিনিয়ার। তাহলে আদনান দিয়ে হয়ে গেল। তাহলে এটা আদনান দিয়ে করে দিল। দেখুন এখানে আদনান, ওয়ালিদ আর মুহান্দিস দেওয়া আছে। তো এখানে দেখুন সেটা সম্পূর্ণ হয়ে গেল। তারপরে এবার আমরা দ্বিতীয় থেকে চলে যাব। তো আম্মুন দেওয়া আছে, ওমর দেওয়া আছে আর মুদাররিস দেওয়া আছে। তাহলে সেম একই প্রশ্ন, মান হাদা, এটা কে? তাহলে আমরা বলবো উত্তরে যে হাদা ওয়া আম্মি ওমার, এটা হয় আমার চাচা ওমার। হুয়া মুদাররিসুন, সে হয় একজন শিক্ষক। তাহলে এবারে জাদ্দু দেওয়া আছে, সালিম দেওয়া আছে, তবিব দেওয়া আছে। তাহলে কি করতে হবে? হাদা, এটা কে? তো আমরা বলবো হাদা জাদ্দি সালিম, এ হয় আমার দাদা সালিম। আর হুয়া তবিবুন, সে হয় একজন ডাক্তার। তাহলে সেম এটাও তাই করতে হবে। মান হাদা, এটা কে? হাদা আখি সালেহ, এটা হয় আমার ভাই সালেহ। আর হুয়া তালিবুন, সে হয় একজন ছাত্র। এর শেষেরটা সদিকুন দিয়ে আছে, আলী দিয়ে আছে, মুআল্লিমুন। তাহলে সেম এরকম ভাবে আপনারা কোশ্চেন করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তখন এবার চতুর্থ নাম্বার তাদরিবে আমরা চলে যাব। তো চতুর্থ নাম্বার তাদরিবটা বলছে হাউইল কামা ফিল মিসাল। তো এই যে নিম্নের মিসালের মতো ট্রাই করো, চেষ্টা করো। হাদা ওয়ালিদি আদনান, এ হয় আমার পিতা আদনান। হাদা ওয়ালিদুহু আদনান, এবং এ হয় তার পিতা আদনান। এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে। তাহলে এখানে আমাদের ওয়ালিদ দেওয়া আছে আর আদনান, তাহলে এইটা দুটো হয়ে গেল। তাহলে এটা আমরা ওয়ালিদা দিয়ে করব, এবং খাদিজা। তাহলে ওয়ালিদা, তাহলে হাদিহি ওয়ালিদাতি খাদিজা, হাদিহি ওয়ালিদাতি খাদিজা, এ হয় আমার মাতা খাদিজা। এবং দ্বিতীয়টাতে করব কি, যে হাদিহি ওয়ালিদাতুহু খাদিজা, এ হয় তার মাতা খাদিজা। তাহলে উখতুন দিয়ে আছে আর সালমা দিয়ে আছে। তাহলে কি করব, যে সেম আমরা বাক্য তৈরি করব। তাহলে হাদিহি ওয়া উখতি, হাদিহি উখতি সালমা, এ হয় আমার বোন সালমা। হাদিহি উখতুহু সালমা, এ হয় তার বোন সালমা। আম্মুন এবং ওসমান দেওয়া আছে। হাদা আম্মি ওসমান, এ হয় আমার চাচা ওসমান। হাদা আম্মুহু উসমান, এ হয় তার দাদা তার চাচা উসমান। তারপরে সেম একই কি দেওয়া আছে? ইবনুন দেওয়া আছে। তাহলে হাদা ওয়ালি ইবনি আলী, এ হয় আমার ছেলে আলী। হাদা ইবনুহু আলী, এ হয় তার ছেলে আলী। আম্মাতু দেওয়া আছে। তাহলে কি বলবো? হাদিহি আম্মাতি আয়েশা, এ হয় আমার চাচি বা কাকি আয়েশা। হাদিহি আম্মাতুহু আয়েশা, এ হয় তাহার কাকি আয়েশা। তো সদিকুন আর আহমদ দিয়ে আছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এরকম বাক্য তৈরি করবে, তারপরে আমাকে শেয়ার করবেন বা কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।